বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো খুবই সামান্য পুঁজিতে কী ধরনের ব্যবসা করতে পারবেন বা কী ধরনের ব্যবসা করলে প্রফিটটা ভালো পাবেন। এটা আপনাদের সাথে একটু ডিসকাস করব এবং বেশ কিছু ভাই কমেন্টসে জানিয়েছেন যে এই ধরনের ব্যবসা করা যেতে পারে। তো চলুন আপনাদের সাথে সেই ব্যবসা সম্পর্কে আলোচনা করব। এক ভাই বলছেন যে আমার সামান্য কিছু টাকা আছে, তো সেই টাকা দিয়ে আমি কী ধরনের ব্যবসা করতে পারি। তো এক ভাই বলছেন, হোসাইন মণ্ডল, উনি বলছেন ভাই শাকসবজির ব্যবসা করতে পারেন। শাকসবজি ব্যবসা করলে আলহামদুলিল্লাহ খুব বেশি টাকা লাগবে না, সততার সাথে হালাল ব্যবসা করতে পারবেন। বেশ পার ডে প্রায় 500-700 টাকা আপনি ইনকাম করতে পারবেন। রাজু হোসাইন ভাই বলছেন, উনি বলছেন ভাই আপনি ঝালমুড়ির ব্যবসা করতে পারেন। এমডি জুবাইর আহমেদ ভাই, উনি বলছেন কাঁচা বাজারের ব্যবসা করতে পারেন। আব্দুল মালেক ভাই, উনি বলছেন চটপটি ফুচকার দোকান দিতে পারেন। যাই হোক, আইডিয়াগুলো খারাপ না। সাকিব ভাই, উনি বলছেন ডেফিনেটলি 20,000 টাকা দিয়ে ব্যবসা করা যায়, তবে সততার সহিত ব্যবসা করতে হবে, তাহলে আপনি বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারেন। শফি মিয়া, উনি বলছেন ভাই পান সুপারির দোকান দিতে পারেন। যাই হোক, ফারুক হোসাইন ভাই বলছেন আপনি কলার ব্যবসা করতে পারেন। রুবেল চৌধুরী ভাই বলছেন চায়ের দোকান দিতে পারেন। এমডি সালমান মাহমুদ ভাই বলছেন আগামীতে সামনে শীত আসতেছে, শীতের আগে আপনি ডিমের যে ইয়াগুলো আপনার সিদ্ধ ডিমের ব্যবসা করতে পারেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। এমডি জালাল ভাই একই কথা বলছেন, বাজারে বসে ডিম সিদ্ধ করে বিক্রি করেন, লস খাওয়ার ভয় নেই, ভালো টাকা প্রফিট করতে পারবেন। আরেকটা ভাই বলছেন নারকেলের ব্যবসা করতে পারেন, ঝুঁকিবিহীন নারকেল আমি দিতে পারবো। যাই হোক, উনি নারকেলের ব্যবসা করে, উনি আরেকজনকে পরামর্শ দিয়েছেন নারকেলের ব্যবসা করতে পারেন। আলী আলী পালোয়ান ভাই বলছেন ভাই আপনি চায়ের দোকান দিতে পারেন। আরেক ভাই বলছেন সবচেয়ে বেশি লাভ হবে সবজির ব্যবসা করলে। ইকরাম হোসাইন ভাই বলছেন ভাই বাদাম বিক্রি করতে পারেন। যাই হোক, এক একজনের এক এক ধরনের মত আছে। এনামুল হক ভাই বলছেন উনি মুরগির ব্যবসা কথা বলছেন, যে মুরগির ব্যবসা করতে পারেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। আর এক ভাই বলছেন আপনি ব্যাগ এই যে স্কুল ব্যাগ বা মেয়েদের যে ব্যাগগুলো আপনারা এইগুলো ব্যবসা করতে পারেন, তাহলে ভালো কিছু সম্ভব। যাই হোক, ছোটোর থেকেই বড় হতে হবে। জে এম শুভ্র, উনি বলছেন টি স্টোর করেন। এমডি সোলাইমান ভাই বলছেন চটপটির দোকান দিতে পারেন, ভালো ব্যবসা হবে ইনশাআল্লাহ। আরেক ভাই বলছেন মনজিৎ মণ্ডল বলছেন পান সুপারি ব্যবসা করতে পারেন। এমডি তাজমির হোসাইন বলছেন আপনি কাঁচা সবজি এগুলোর ব্যবসা করতে পারেন, 10,000 টাকার মধ্যে, আর 10,000 টাকা দিয়ে ছাগল কিনে পালন করতে পারেন। যাই ভালো ভালো পরামর্শ দিচ্ছেন। এক ভাই বলছেন ভ্যান গাড়ি 10,000 আর সবজি 10,000 টাকা দিয়ে আপনি 20,000 টাকা দিয়ে সুন্দর ব্যবসা করতে পারেন। ঝালমুড়ি ফুচকা চটপটি, রেহাদুল রাশেদ ভাই বলছেন ঝালমুড়ি ফুচকা চটপটি তিনটা একসাথে আপনি করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবেন। সবজির ব্যবসা করেন, অল্প পুঁজিতে বেশি লাভ। এনআর অটো ট্রেডার্স থেকে বলছেন সবজির ব্যবসা করেন, অল্প পুঁজিতে বেশি লাভ। আর এক ভাই বলছেন 20 টাকা আইটেমের ভাঙ্গাড়ি ব্যবসা করতে পারেন। 100 যাই হোক, আরেক ভাই বলছেন, উনি কি বলছেন দেশি মুরগি লালন পালন করে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকি, কম পয়সায় বিষ নিতে হবে। আচ্ছা, উনি ব্যবসা করেন দেশি মুরগির, উনি দেশি মুরগির পরামর্শ দিয়েছেন। দেখি আর কি কথা বলছে। এমডি মুফাজ্জল হোসেন ভাই বলছেন ভাই আতর টুপির ব্যবসা করতে পারেন, আতর টুপিতে খুব বেশি লাভ করতে পারবেন। আরেক ভাই বলছেন যে কি চা ক্যান্টিন দেন ভালো হবে, চার ক্যান্টিন দিলে ভালো হবে তাই বলছেন। আরেক ভাই বলছেন চা সিগারেট বেচেন, ভালো কিছু প্রফিট করতে পারবেন। আল্লাহু আকবার। যাই হোক, 5,000 টাকা দিয়ে ব্যবসা করে মাসে 1,000 আয় করতাম, সেই থেকে ব্যাংকে টাকা রাখতাম না, কারণ ব্যবসা ভীষণ লাভজনক হয়, সুতরাং
সুদ, আচ্ছা যাই হোক, আরও কিছু কমেন্টস আপনাদের জানিয়ে দেব। আরেক ভাই বলছেন, উনি ভাই ওই ডিমের ব্যবসার কথাই বলছেন, ডিমের ব্যবসা করেন, ভালো কিছু করতে পারবেন। যাই হোক, আরেকজন বলছেন ভাই রং চার ব্যবসা করেন, ভালো কিছু সম্ভব। আরও কিছু কমেন্টস আপনাদের জানিয়ে দেব। কোয়েল পাখির খামার করতে পারেন, এক ভাই বলছেন কোয়েল পাখির। সাদিকুল ইসলাম ভাই বলছেন কোয়েল পাখির খামার করতে পারেন। যাই হোক, শৌখিন মাছের চিন্তা করতে পারেন। নওশাদ ভাই বলছেন যে, নওশাদ ভাই বলছেন শৌখিন মাছের, এই রঙিন যে মাছগুলো সেই মাছের চিন্তা করতে পারেন। তবু যেগুলোই করবেন অবশ্যই ভেবেচিন্তে করবেন, যাচাই বাছাই করে করতে হবে কিন্তু। আরেক ভাই বলছেন ডিমের ব্যবসা করেন, ডিমের ব্যবসা অনেক আগেই এক ভাই বলছেন। যাই হোক, চটপটি হালিম, পুঁজি কম, পরিশ্রম বেশি, লাভও বেশি। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর এক ভাই বলছেন বুট, পেঁয়াজু, কাঁচা বুট, চানাচুর, মুড়ি ইত্যাদি দিয়ে এগুলো দিয়ে শুরু করেন ফুটপাতে, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। যাই হোক, আরেক ভাই বলছেন কাঁচামরিচের ব্যবসা করেন। যাই হোক, ব্যবসা আসলে কোনোটাই ছোট না। আপনার যে ব্যবসাটাই করতে চান অবশ্যই মন মানসিকতাকে ঠিক করতে হবে। আর এই অন্যের পরামর্শে আপনি ব্যবসা করতে পারবেন না। সবসময় ব্যবসা করার ক্ষেত্রে আপনাকে নিজের যে বিবেক বুদ্ধি, নিজের যে বিচার আছে সেটা আগে খাটাবেন যে আমি ব্যবসা করতে পারবো কি না। আপনি যদি ব্যবসা করতে পারেন, আগে মনস্থির করেন যে হ্যাঁ আমি ব্যবসা করতে পারবো, আপনাকে এটা নিয়ে সময় দিতে হবে। আপনি যদি এটাতে সময় না দিতে পারেন তাহলে কিন্তু আপনি লস খাবেন। আর যে কোনো ব্যবসাতেই আসলে সততা থাকতে হবে। সততাই কিন্তু ব্যবসার মূলধন, একটা কথা আছে। যাই হোক, আপনি প্রথমে যে বিষয়টা মাথায় রাখবেন, ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো ব্যবসারই প্রথমে আপনার ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ না করতে পারলে আপনার ব্যবসা ধরে রাখতে পারবেন না। আর একটা ব্যবসা প্রথমেই আপনি দাঁড় করানো যায় না, 1 থেকে 2 মাস, 6 মাস, অনেক ব্যবসা আছে 1 বছর পর্যন্ত ধৈর্য ধরে আপনার ব্যবসাটা দাঁড় করাতে হয়। আর ব্যবসা যদি একবার আলহামদুলিল্লাহ দাঁড় হয়ে যায় তাহলে কিন্তু আর পিছনে তাকাতে হয় না। আর এই ছোট ছোট ব্যবসা থেকে কিন্তু আপনি শিক্ষা নিয়ে বড় কোনো ব্যবসা করতে পারবেন। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো একটা ব্যবসাকে আপনি ছোট মনে করলেন আর ব্যবসাটা আপনি করলেন না, এরকম করলে কিন্তু আসলে আপনি টিকতে পারবেন না। আপনার এই 10 থেকে 12 হাজার টাকার চাকরির চেয়ে আপনার যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করা অনেক ভালো। আর ছোট ব্যবসায় এক সময় কিন্তু আপনার বড় ব্যবসার পথ দেখাবে। আর এই ছোটো ব্যবসা থেকে আপনি ধীরে ধীরে অনেক বড় হতে পারবেন ইনশাল্লাহ। আর সর্বোপরি সর্বশেষ যে কথাটি বলবো, আপনি অন্যের প্ররোচনায় না পড়ে নিজে কী ধরনের ব্যবসা আপনার সাথে যাবে বা কী ধরনের ব্যবসা করলে আপনি সফল হতে পারবেন সেই হিসাবটা আগে মিলিয়ে নেবেন যে হ্যাঁ আমি এই ধরনের ব্যবসা করতে পারবো। যেটা আপনার দ্বারা যাবে না আপনি সেই ধরনের ব্যবসা চিন্তা করবেন না। যদি মনস্থির করতে পারেন যে হ্যাঁ আমি আপনার চায়ের দোকান দিতে পারবো, তাহলে সেটার সাথে উন্নত মানের চা বা কফি এগুলোর ব্যবস্থা করবেন। আপনার এই যে সাধারণ মানুষ যেভাবে চাটা বিক্রি করে আপনি তার ব্যতিক্রম কিছু করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার দোকান অনেক অনেক দোকানের চেয়ে অনেক এগিয়ে যাবে অল্প দিনে। যাই হোক, আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে ব্যবসাটা করতে পারেন।